সাধু বেশে ভালো মিডিয়ার অন্তরালে হলুদ মিডিয়ার কারসাজি গল্প মনোযোগ দিয়ে শুনে তারপর আসল কথা শুনব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইউরোপের এক শান্ত শহরের সরু রাস্তায় একদিন হঠাৎ একটি কুকুর এসে পথ আটকে দাঁড়ায়। কুকুরটি ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করতে থাকায় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। কেউ আর সাহস করে সামনে এগোতে পারছিল না। বাজার, অফিস, স্কুল সব জায়গায় যেতে মানুষকে ওই রাস্তাই ব্যবহার করতে হয়, কিন্তু কুকুরের ভয়ে সবাই থমকে যায়। এমন সময় একজন মুসলিম যুবক ঘটনাটি লক্ষ্য করে। সে দেখল মানুষ কষ্ট পাচ্ছে, অথচ কেউ সাহস করছে না কুকুরটিকে সরাতে। সাহসী যুবকটি ঝুঁকি নিয়ে রাস্তা থেকে এক মুঠো মাটি বা ছোট একটি পাথর তুলে কুকুরের দিকে ছুঁড়ে মারে, যেন কুকুরটি ভয় পেয়ে সরে যায়। কুকুরটি সঙ্গে সঙ্গে তার দিকে তেড়ে আসে। যুবকটি বুদ্ধি করে রাস্তার পাশের একটি গাছে লাফিয়ে উঠে যায়। কিছুক্ষণ কুকুরটি ঘেউ ঘেউ করে, তারপর বিরক্ত হয়ে সেখান থেকে সরে যায়। কুকুরটি চলে যেতেই মানুষ হাঁফ ছেড়ে বাঁচে। সবাই সেই মুসলিম যুবককে বাহবা দেয়, ধন্যবাদ জানায়, কারণ তার সাহসের কারণে পথ আবার চলাচলের জন্য নিরাপদ হয়। মিডিয়ার নাটক। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু হল না। পরের দিন দেশের প্রধান পত্রিকাগুলোতে বড় করে শিরোনাম ছাপা হল, রাস্তার নিরীহ কুকুরও মুসলিম যুবকের হাত থেকে রেহাই পেল না। টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্লেষকরা বসে গেলেন, কিভাবে মুসলিম যুবকরা আক্রমণাত্মক, সহিংস এবং সমাজের জন্য হুমকি, এই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা শুরু হল। কয়েকদিন ধরে মিডিয়ায় কিছু স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি কেবল ভাইরাল ইস্যু, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই ভাইরা দাঁড়িয়েছে শহরের অসহায় মানুষের পাশে। এমন অনেক মানুষ আছেন যাদের বছরের পর বছর গোসল করার সুযোগ হয়নি, পরিচ্ছন্ন কাপড় নেই, চুল ও শরীরে জীবাণু জমে গেছে। এভাবে দীর্ঘ সময় গোসল না করলে বিভিন্ন ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধে। শরীরের ত্বকে দাগ, রোদ বা পোকামাকড়ের আঘাত, সংক্রমণ এবং বর্জ্য পদার্থ জমে যায়। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি, যেমন ত্বকের রোগ, পায়ের ছত্রাক, পেটের সমস্যা, শ্বাসপ্রশ্বাসের অসুবিধা এবং সাধারণ জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি হয়। কিন্তু এই ভাইগণ তাদের পাশে দাঁড়ায়। তারা শুধু মানুষকে পরিচ্ছন্ন করে, গোসল করায়, খাবার ও জামা দেয় না, তারা জীবনরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার কাজও করছেন। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটি মানুষের শরীর ও মনের স্বাস্থ্য, আত্মমর্যাদা ও সামাজিক সম্মানের প্রতীক। কয়েকজন মানুষ যাদের পরিবারের খোঁজ মিলছিল না, তাদের পরিবারে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তারা পরিবারে পুনর্মিলন ও আনন্দ ফিরিয়ে এনেছেন। মানুষের মুখে হাসি ফিরে এসেছে, পরিবারে শান্তি ও সখ্য ফিরে এসেছে। অবশ্যই সমাজে কিছু অপরাধী, ছদ্মবেশী বা বহিরাগত গোয়েন্দা থাকতে পারে, কিন্তু এই ভাইদের কাজ দেখিয়ে যায় নেতিবাচক দিকের দিকে দৃষ্টি না দিয়ে পজিটিভ উদাহরণগুলোকে সামনে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সত্যিকারের নায়ক, যারা মানবিক, সহানুভূতিশীল ও সমাজের জন্য আত্মত্যাগ করছে, তাদের কাজকে আমরা সমর্থন করি ও প্রশংসা করি। মিডিয়া যতই তিরস্কার করুক, আমাদের মনে রাখতে হবে এই ভাইরা প্রকৃত নায়ক। তারা সম্মান, সহানুভূতি, মানবিকতা ও সহযোগিতার মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের উচিত তাদের কাজকে সমর্থন করা, প্রশংসা করা ও সমাজের অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করা। চলুন আমরা সবাই মানবিকতার দিকে এগিয়ে যাই ও এই ভাইদের কাজ থেকে অনুপ্রাণিত নিই। মানুষকে বাঁচাতে যে যুবক নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল, মিডিয়ার কলমে সে রাতারাতি পরিণত হল সন্ত্রাসী ও সহিংস চিত্রের প্রতীকে। শিক্ষা। এটাই হল তথাকথিত হলুদ সাংবাদিকতার আসল রূপ, সত্যকে উল্টো করে ফেলা, নায়কের ভূমিকায় থাকা মানুষকেও ভিলেন বানানো, এবং মুসলিম নাম শুনলেই নেতিবাচক চিত্র আঁকা। ঘটনার প্রকৃত নায়ক সেই মুসলিম যুবক যে সাহস দেখিয়ে মানুষকে পথ চলার সুযোগ করে দিয়েছিল। কিন্তু মিডিয়ার বিকৃত উপস্থাপন প্রমাণ করল সত্য নয়, প্রচারণাই আজকের সবচেয়ে বড় অস্ত্র। কয়েকটি প্রশ্ন রেখে গেলাম। ১. এই কাজগুলো যদি মানবাধিকার লঙ্ঘন করে একজন ভবে ঘুরে মানুষকে সাহায্য ও সহযোগিতার কারণে, তাহলে মানবাধিকার রক্ষা হয় কোন কাজে? ২. অনেক অপরাধী এই রকম ছদ্মবেশে থাকায় তার পরিচয় ইত্যাদি পুলিশ খুঁজে পায় না, তাহলে এটা মানবাধিকার লঙ্ঘন কিভাবে হয়? ৩. এই রকম ছদ্মবেশে অনেক মানুষ নিজেকে পীর বলে মানুষকে বিভ্রান্ত ও শিরিক গোনাহে লিপ্ত করছে, এতে কি মানবাধিকার লঙ্ঘন হয় না? ৪. এরকম লোকগুলো বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, তাদের সঠিক জ্ঞান না থাকায় নিজের বাড়ির ঠিকানা ভুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিসের খানা, কিসের ঘুম? তাদের পরিবারের লোকজন হতাশায় শেষ হয়, আর এই লোকগুলো রাস্তায় মারা যায়, বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। কিন্তু এই ভাইগুলো পরিষ্কার করে তারা মিডিয়ায় প্রচার করার ফলে তারা তাদের পরিবার ফিরে পায়। তাহলে এই কাজগুলো কি করে মানবাধিকার লঙ্ঘন করে? অনেক মিডিয়া যখন অশালীন মন্দ কিছু মিডিয়ায় তুলে ধরেন, তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? আজ এই সমস্ত ভাইদেরকে অনেকে বলে ভিউ পাওয়ার জন্য ও টাকা কামানোর জন্য এই রকম ভিডিও তৈরি করে ও কাজ করে। বুঝলাম, ভিউ পাওয়ার জন্য।
তাহলে আপনিও করেন, মানুষের সহযোগিতা করুন ও উপকারের কাজে আসুন। তা না করে মন্তব্য করে কী লাভ? ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মন্তব্য কমেন্টে বলুন।